তাইওয়ানে পরমাণু অস্ত্র দিয়ে স্থল, আকাশ এবং সমুদ্র পথে হামলা চালাবে চীন, এমন খবর প্রকাশ্যে এনে রীতিমতো হইচই ফেলে দিয়েছে মার্কিন সামরিক ও অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা। তাইওয়ান দখলে নিতেই নিজেদের প্রচলিত সামরিক অস্ত্রাগারের বিশাল বৃদ্ধির পাশাপাশি নিজেদের পারমাণবিক বাহিনীর আকার, সক্ষমতা দ্রুত এবং টেকসই বৃদ্ধির জন্য কাজ করছে বেইজিং। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে এই চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে এনেছে বার্তা সংস্থা রয়টার্স। এ বিষয়ে গত মার্চে মার্কিন কৌশলগত কমান্ডার জেনারেল অ্যান্থনি কটন সবিস্তারে কংগ্রেসে চীনের পরিকল্পনার আদ্যোপান্ত তুলে ধরেছিলেন। তার মতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নির্দেশে ২০২৭ সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য প্রস্তুত থাকবে ড্রাগন আর্মি। এজন্য স্থল, আকাশ এবং সমুদ্র থেকে হামলা করতে পারে এমন পারমাণবিক অস্ত্র তৈরি করছে বেইজিং। শিকাগো ভিত্তিক একটি অলাভজনক সংস্থা বলছে, চীন অন্য যে কোনো পারমাণবিক শক্তির তুলনায় দ্রুত অস্ত্রের মজুদ বৃদ্ধি এবং আধুনিকীকরণ করছে। তৈরি করেছে ৬০০ ওয়ারহেড। এতে বলা হয়েছে, চীন প্রায় ৩৫০টি নতুন মিসাইল সাইলো এবং রোড মোবাইল লঞ্চারের জন্য বেশ কয়েকটি নতুন ঘাঁটিও নির্মাণ করে ফেলেছে। ড্রাগন আর্মির কাছে স্থলভিত্তিক মিসাইলের জন্য প্রায় ৭১২টি লঞ্চার আছে, কিন্তু সবগুলো পারমাণবিক অস্ত্রের জন্য বরাদ্দ করা হয়নি। এই লঞ্চারগুলোর মধ্যে ৪৬২টিতে এমন মিসাইল লোড করা যেতে পারে যা মার্কিন যুক্তরাষ্ট্রেও পৌঁছাতে পারে। এছাড়া দেশটি ২০৩০ সালের মধ্যে ১,০০০-এর বেশি কার্যকরী পারমাণবিক ওয়ারহেড তৈরি করবে বলে ধারণা করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। পাশাপাশি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের একটি বৃহত্তর শক্তিও তৈরি করতে চায় বেইজিং। চীনের সমরাস্ত্র উন্নয়ন সম্পর্কিত প্রতিবেদনে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, তাইওয়ানে প্রচলিত সামরিক শক্তি যদি কমিউনিস্ট শাসনের টিকে থাকার জন্য মারাত্মক হুমকি হয়ে ওঠে, তাহলে প্রথম পারমাণবিক অস্ত্র ব্যবহারের কথা বিবেচনা করবে বেইজিং। ২০২৩ সালের জাতীয় প্রতিরক্ষা নীতিতে বেইজিংয়ের প্রতিশ্রুতি ছিল যে তারা কখনো আগে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। প্রথমে ব্যবহার নয়, এই নীতিতে আরও একটি প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত আছে, সেটি হলো যেসব দেশে কোনো পরমাণু অস্ত্র নেই সেসব রাষ্ট্রের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করবে না বেইজিং। এমনকি ব্যবহারের হুমকিও দেবে না শি জিনপিং। সে কারণেই পশ্চিমা বিশ্বের এই দাবিকে উড়িয়ে দিয়েছে বেইজিং। চীন বলছে, তাদের দেশকে কলঙ্কিত ও অপমানিত করার এবং ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার প্রচেষ্টায় চীনা পারমাণবিক হুমকি প্রচারের যে কোনো প্রচেষ্টার বিরোধিতা করে বেইজিং। জোহরা চৌধুরী সেতু, ৭১।